ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, তিনি ইচ্ছা করেন, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদেরকে পুত পবিত্র করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। পুত পবিত্র ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতরা তারা পুত পবিত্র, বাহ্যিক দিক থেকে পবিত্র, আভ্যন্তরীণ দিক থেকেও পবিত্র। আমার প্রিয় ভাইরা, আমার নবীর ওসিলায় যদি আমার নবীর আহলে বাইতরা পুত পবিত্র হয়, তাহলে আমার নবীও অবশ্যই অবশ্যই পুত পবিত্র। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে এসেছে কুল্লুন আম্বিয়া ও মাসুম। আকীদাতুত তাহাবীর মধ্যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, তিনি বলেন কুল্লুন আম্বিয়া ও মাসুম। কুল্লুন প্রত্যেক আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীগণ রাসূলগণ পৃথিবীতে আগমন করিয়েছে, সমস্ত নবীগণ রাসূলগণরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীর ওসিলায় যদি তারা আহলে বাইতরা পুত পবিত্র হয়, আমার নবীজির কোনো গুনাহ নাই। পৃথিবীতে যত নবী রাসূলগণ পদার্পণ করেছেন, কোনো নবীর গুনাহ নাই, কোনো নবীর ভুল নাই, নবীরা কোনোদিন ভুল করে না। আমার প্রিয় ভাইরা, আমাদের কিছু দিনী ভাই বলে থাকেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ভুল করেছে, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন জান্নাতের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, জান্নাতের মধ্যে যা হবে সব ঠিক হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি কোনো ভুল আছে? জান্নাতের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে বেঁচে আছে, আমরা মদ্যপান করতে পারবো? পারবো না। জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে যত ইচ্ছা মদ্যপান করবেন। আমার প্রিয় ভাইরা, যে কাজগুলো পৃথিবীতে হারাম নিষিদ্ধ, এই কাজগুলো জান্নাতের মধ্যে হালাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা গন্ধ ফল গ্রহণ করেছিলেন। অনেক ব্যক্তিরা বলে থাকেন তারা ভুল করেছে, কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন নবী রাসূলদের কোনো ভুল নাই। আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া পৃথিবীতে আগমন করলেন আর গন্ধ ফল গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কমার, সূরাতুল কমার 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষ এবং জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। তাহলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি? পৃথিবীতে পাঠানোর জন্য। আর পৃথিবীতে আসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, এজন্য সৃষ্টি করেছে মানুষ। হযরত আদম নবী এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একবার সাক্ষাৎ হলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আপনার জন্যই আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। পৃথিবীতে যে কত পেরেশানি, কত হুরহাঙ্গামা, কত দুষ্টামি শয়তান আছে না নাই, আপনার কারণে আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে।
এই বলে মুসা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রাগ হয়ে গেছে। মুসা নবী এমনি থেকে গরম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা শোনো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আসার জন্যই, ওটা একটা মাধ্যম ছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া পৃথিবীতে পদার্পণ করলেন, আর তারা 300 বছর তারা তওবা করেছেন, বলেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তওবা না করতেন, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাইতেন, আমাদেরও তওবার রাস্তাটা বন্ধ হয়ে যেত। হতো কি হতো না? সেখান থেকে রাস্তা বের হয়ে আসছে। যেমন হাদিসের মধ্যে আসছে, সহিহ আল মুসলিম শরীফের হাদিস, সেখানে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 70-এর অধিক, অনেকে বলছে যে 100 বারের বেশি তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ। কেন করতেন তওবা? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য আমার নবীজি তিনি 70 বারের বেশি, 100 বারের বেশি তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ।